চাকরি জীবনে সফলভাবে তুমি তোমার প্রভিশন পিরিয়ড অতিক্রম করেছো, তোমাকে পার্মানেন্ট করা হয়েছে, ওই জন্য তোমাকে অভিনন্দন। তোমার সামনের দিন পথ চলা সেটা যাতে ক্রমাগতভাবে উপরের দিকে উঠতে থাকে, সেই জন্যেই আজকের এই ভিডিওটি করা। পাশাপাশি এই ভিডিওর অবজেক্টিভ থাকবে তোমার উন্নয়ন প্লাস তোমার অপচয় রোধ। তোমার যে জায়গাটায় এখানে শুধুমাত্র নিজের ইনভেস্টের ক্ষেত্রেই অপচয় যাতে না হয়, যে তুমি যাতে ভালো জায়গায় তোমার নিজের জন্য ইনভেস্ট করতে পারো। সেই ইনভেস্টমেন্টটা কি? এই নিজের ইনভেস্টমেন্ট মানে ব্যাংকে টাকা জমানো না, নিজের স্কিল ডেভেলপমেন্টের কথা আমি বলছি। এখানে তুমি বিভিন্নজন বিভিন্ন কোর্সের কথা বলবে, তুমিও নিজের অনেক কোর্সের প্রয়োজনীয়তা অনুভব করবে, কিন্তু বন্ধু এটি তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তোমার যে টাকার প্রয়োজন, সে টাকার ভিতরে একটি অংশ তো তুমি রেখে দিচ্ছ নিজের উপর ইনভেস্ট করবে। তাই বলে কি তুমি এমন কোনো জায়গায় ইনভেস্ট করবে যেটা তোমার ফল নিয়ে আসবে না? তোমার এক্ষেত্রে যে জিনিসটি করতে হবে, যে জায়গাটা তোমার নিজের যে ডিপার্টমেন্টে যে কাজে আছো সেটার উপরও ট্রেনিং করতে পারো। পাশাপাশি তুমি উদ্বুদ্ধ হয়েছো অন্য একটি কাজে, সে কাজটি তোমার সেকেন্ডারি স্কিল হিসেবে নিবে। সে জায়গাগুলো তো ডাইরেক্ট ভর্তি প্রথমে হবে না। প্রথম কাজ হলো সেই যে সাবজেক্ট সম্পর্কে তোমার কিউরিসিটি ডেভেলপ করেছে, সে সাবজেক্ট সম্পর্কে ইন্টারনেট হোক বা তোমার কোনো বন্ধু বা তোমার নেটওয়ার্কের কারো হোক, তাদের মাধ্যমে তাদের ম্যাটেরিয়ালগুলো জোগাড় করা। ম্যাটেরিয়াল জোগাড় করার আগে প্রথমে আসবে হলো তাদের ওই যে বইগুলো পড়ানো হয় সে বইয়ের ইন্ডেক্স কি। এই ইন্ডেক্সগুলো 4 বার রিডিং পড়বে। রিডিং পড়লে এই রিডিং থেকে তারপরে ওই বই প্রয়োজনে যে জায়গায় পুরাতন বই বিক্রি হয় সেই জায়গায় প্রয়োজনে এক শুক্রবারের সময় করে চলে যাবে অনেকগুলো কিছু জোগাড় করে, যে প্রয়োজনে 15 টাকা দোকানদারকে দিবে পুরাতন যারা বই বিক্রি করে। সেই বইয়ের পিছনে গ্লোসারি অফ টার্মস থাকে, প্রয়োজনে সেই 15 পৃষ্ঠা তুমি এপিটোপিট করে ফটোকপি করে নিয়ে আসবে, ওগুলোর উপর চোখ বুলাবে। কেন এই কথাটা বললাম? প্রথমে ডাইরেক্ট কোনো কোর্সে যে তুমি তোমার ধরে নিলাম 1500 টাকা ব্যয় করলে, কেন এই 1500 টাকা ব্যয় করবে? তুমি 150 টাকা দিয়ে প্রথম অবস্থায় তুমি আগে সূচিপত্র দেখো যে এইটা কিভাবে কার পরে কি বিন্যস্ত হয়ে এই কোর্সটা সারমর্ম কি। এরপরে কোর্সটা অনুপ্রাণিত করলো তোমাকে। এরপরে এই কোর্সের ভিতরে বিভিন্ন টার্ম আছে যেটা আমি বুঝতে গেলে যখন আমি কোর্সে যাব তখন এদিকে চাকরি করব, এদিকে কোর্স করব, বাসায় ফিরবো, এত টাইম তো আমার হবে না। ওই জন্যে তুমি 2 দিন পরে করো, বাট ওই ফটোকপি অনুযায়ী তুমি ইন্টারনেট সার্চ দাও, বা ওই ফটোকপি থেকে বুঝে গেলে তো তুমি বুঝে গেলেই। এছাড়াও তুমি কি করতে পারো, ওই টার্মস ধরে ধরে প্রতিদিন সকালবেলা আসা এবং যাওয়ার পথে এই 2টি টার্মস, প্রতিদিন 2টি করে টার্মস, তাহলে সপ্তাহে 14টি টার্মস সম্পর্কে তোমার জানা হলো। এর ভিতরে কোনো টার্মস তোমাকে যদি উৎসাহিত করে, তার উপরে তোমার ইউটিউব রয়েছে, ইউটিউব থেকে ওই টার্মসের উপর তুমি দেখে নাও। কিন্তু এইভাবে নিজেকে যখন প্রিপেয়ার করবে এবং যখন তুমি ওই বিষয়ের উপর কোনো ট্রেনিংয়ে যাবে, কোনো সেমিনারে যাবে, তখন তোমার যে কথাগুলো, তোমার যে প্রশ্নগুলো হবে সে প্রশ্নগুলো অত্যন্ত মানসম্মত প্রশ্ন হবে। কারণ এই প্রশ্নগুলো তুমি কাউকে জিজ্ঞেস করে উত্তর পাওনি বলেই তুমি এই প্রশ্নগুলো করেছো, এবং যে ফ্যাকাল্টি আছে বা যে লেকচারার আছে সে বুঝে যাবে তোমার ভিতরে কেমন, তোমার ফাউন্ডেশনটা কেমন। হতে পারে এমনও তো হতে পারে যে সে তোমার নাম নাম্বার রেখে দিল, কোনো এক সময় অন্য একটি প্রতিষ্ঠানে সে তোমাকে রেকমেন্ড করতে পারে, বা নিজের প্রতিষ্ঠানে তোমাকে জুনিয়র হিসেবে নিয়ে নিতে পারে, এটাও তো হতে পারে। এরকম অহরহ হয়, কারণ যখন বিভিন্ন ট্রেনিং বা ইয়েতে যাওয়া হয় তখন অহরহ এই ধরনের ঘটনা ঘটে। কারণ তোমার প্রথমেই তোমার যে অ্যাটেন্ডেন্স লিস্ট, সে জায়গায় নাম, কোন প্রতিষ্ঠান থেকে এসেছো, তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু থাকে, তারা তোমার সাথে যোগাযোগ করবেই। আর যার তোমাকে পছন্দ হবে সে ওই জায়গা থেকে তোমাকে খুঁজে নেবেই। তো এটি তোমরা কোনো টাকা পয়সা প্রথমেই অপচয় করার আগে, কারণ এটা তোমার কষ্টের অর্জিত মানি,
অর্থ এটা কোনোভাবে অপচয় করার আগে এইভাবে তোমাকে আস্তে আস্তে প্রিপেয়ার করবে। এই আস্তে আস্তে অর্থ এই না যে আজকে একটা দেখলাম, এক সপ্তাহ পরে একটা দেখলাম। সেক্ষেত্রে তুমি অত দেরি করলে তুমি অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, আবার নতুন কোনো কিছু এই জায়গায় চলে আসতে পারে। সুতরাং তুমি এই ধরনের কোর্স, আমি যা বলছি তাই না, তুমি এগুলো নিভৃত মনে এগুলো হৃদয়ঙ্গম করবে, সিদ্ধান্ত নিবে তোমার মাথা থেকে। এই হৃদয়ঙ্গম করবে, এই যে ভিডিওটা দেখলে এটা হৃদয়ঙ্গম করার পাশাপাশি এটার কথা কাউকে না বলে সিনিয়রদের থেকে শুনবে, কলিগের থেকে শুনবে, ডিপার্টমেন্ট হেডের থেকে শুনবে, যদি কোনো আত্মীয় স্বজনের কেউ এই জায়গায় থাকে তার কাছ থেকে শুনবে। তারপরে তুমি তোমার মাথা খাটিয়ে এ বিষয়ে জ্ঞান অর্জন করবে এবং অপচয় ঠেকাবে। একটি কথা মনে রাখবে, কস্ট কন্ট্রোলের চেয়ে ওয়েস্ট কন্ট্রোলে অনেক বেশি রেজাল্ট। কস্ট কন্ট্রোল অনেক সময় তোমার হাতে নেই, কিন্তু ওয়েস্টেজ কন্ট্রোল তুমি নিজেই করতে পারো। ধন্যবাদ। সাথে থাকবে, তোমার ডেভেলপমেন্টের জন্যে এই সিরিজগুলো তোমাকে আস্তে আস্তে প্রস্তুত করবে।